যদি সন্ত্রাসী কার্যক্রমের দিকে এগিয়ে যান, বিপ্লবী জনতা কিন্তু আপনাদেরকেও ছেড়ে দিবে না। প্রত্যেকটি জায়গায় গণ প্রতিরোধ করে তোলা হবে এবং প্রত্যেকটি জায়গায় শক্ত প্রতিবাদ করা হবে। ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে শহীদ পরিবারদের হেনস্থ করা, শহীদদের কবরে হামলা করা এবং আহত সহযোদ্ধাদের কবরে হামলা চালিয়েছে। এখন তারা আমরা দেখতে পাচ্ছি ঢাকা ছাড়াও ঢাকার বাহিরে বিভিন্ন জায়গায় তারা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে কুমিল্লা, সাভার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা নেতৃত্ব দিয়েছে সামনের থেকে তাদের উপরে হামলা হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় এখন তারা এই মুহূর্তে যেহেতু অভ্যুত্থানের জায়গা থেকে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের একটি রাজনৈতিক শক্তি আকারে যখন হাজির হচ্ছে, তখন সেই গতিপথে বাধা দেওয়ার জন্য, গতিপথ রুদ্ধ করার জন্য আজকের এই হামলা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তারা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা এই বাংলাদেশে দাঁড়িয়েছে, সেই ফ্যাসিস্ট খুনিকে বিদেশে যেতে বাধ্য করেছে। আপনারা মনে রাখবেন, প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায়, পুলিশ, র্যাব, বিজিবিকে সহযোগিতাও এই ফ্যাসিস্ট খুনি কিন্তু টিকে থাকতে পারে নাই। অতএব যে খুনি ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখন নানাভাবে গুপ্ত হামলার চেষ্টা করা হয়েছে, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা এই অভ্যুত্থানের পরে আপনাদের নেতাবৃন্দরা যেভাবে আশঙ্কা করেছিল যে সারা দেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী মারা যাবে, সেটি কিন্তু সেই অভ্যুত্থানের বিপ্লবীরা তারা কিন্তু করুণা করে আপনাদের সেই হামলা মামলার মুখোমুখি করেনি।